আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, কোরআন সুন্নাহর মহব্বত, ইসলামের মহব্বত, শরীয়তের মহব্বত, মসজিদ মাদ্রাসার মহব্বত, আলেম ওলামার মহব্বত যাদের অন্তরে নাই, এরা এই সকল মাহফিলে আসেও না, পছন্দ করে না। যারা আসে প্রমাণ হয় এদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তরে রয়েছে আল্লাহর ভালোবাসা, যাদের অন্তরে রয়েছে রাসূলের প্রেম, এরা ধন্য, এদের জীবন ধন্য, এদেরকে আল্লাহ ভালোবাসে, ওরাই হবে জান্নাতি। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবেসেছে, রাসূলকে ভালোবেসেছে, তার জীবন বৃথা এমন দৃষ্টান্ত নেই। বরং আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, জীবন ধন্য হয়েছে, দৃষ্টান্তের অভাব নাই। কথা বলতে হবে ঠিক না? নবীজির ওফাতের আগেও, নবীজির ওফাতের পরেও যারা ভালোবেসেছে, নবীজির জন্মের আগেও যারা নবীজিকে ভালোবেসেছে, দৃষ্টান্ত স্থাপন করতে করেছে, তারা আল্লাহর কতটা প্রিয়ভাজন হয়েছে। এক দুইটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। নবীজির জন্মের মাত্র 1000 বছর আগে, কথা বলেন, নবীজির জন্মের কতদিন আগে? 1000। সন্তানকে ওয়াজ মুখোচ্চারণ করবে। বাদশাহ তুফা ইয়ামানের প্রেসিডেন্ট 400 আলেম নিয়ে মদিনা মুনাওয়ারা সফরে আসলেন। সুবহানাল্লাহ বলেন। যে বাদশার সাথে 400 আলেম থাকে, কি আন্দাজ হয় আপনাদের? এই বাদশা কি গাজা খাওয়া বাদশা না আল্লাহওয়ালা হবে? কথা বলেন না। যে বাদশার সঙ্গে সফরে 400 আলেম থাকে, এই বাদশা কত ভালো বাদশা হবে, কেমন আল্লাহওয়ালা হবে। সফরের কাজ শেষ, ইয়ামান ফিরে যাবেন। এমন সময় 400 আলেম একদিকে বললেন, যাবো না, আমরা আমাদের মাতৃভূমি ইয়ামান আমরা যাব না। বিষয় কি? বিষয় হলো আমরা আসমানি কিতাব থেকে জানতে পেরেছি, ভাই থাকিও না, আসমানি কিতাব থেকে আমরা জানতে পেরেছি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামা তাশরীফ আনবেন আর হিজরত করে মদিনা মুনাওয়ারা শুভাগমন করবে। আমরা আশা রেখেছি আমাদের হায়াতে যদি তিনি মদিনা মুনাওয়ারা চলে আসেন, ওনার হাতে হাত রেখে ওনার সঙ্গে কালিমার স্লোগান দিয়ে আমরা মুসলমান হতে চাই। বুঝলাম না আপনারা আমার বলুন কেন? আপনার শাসন থেকে কোনো কিছু নিষেধ আছে? এটা তো হাওয়া হয় না। কথা বোঝা যায়নি? বুঝেছিল কথা বোঝা যায়নি? আমার সব বলে গেছে, বুঝা যায়। আপনারা দুর্বল করে, এখানে তো ইসলামী একটা স্পিড নিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে যারা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধ, চারিদিকে বন্ধ, আওয়াজ প্রতি বড় হওয়ার কথা। শাশ্বত আলেম সেই জমানা, সেই ধর্মে আলেম। বিশ্ব নবী হেদায়েতের বাণী আসলে নবীদের হাতে হাত রাখবেন, নবীদের কলিমা তারা গ্রহণ করবেন, স্লোগান দিবেন। বাদশা বলল, তাই যদি হয় আপনাদেরকে রেখে আমি এইভাবে তো চলে যেতে পারি না। আপনারা এই দেশের নাগরিকরা, আপনাদের বাড়ি হলো এমন, থাকবেন কোথায়, খাইবেন কি, সংসার হবে কেমনে? এই জন্য বাদশা তুফা 400 আলেমকে যারা অবিবাহিত ছিলেন তাদেরকে বিয়ে করাইলেন। সুবহানাল্লাহ বলেন। এই 400 আলেমকে বাদশা তুফা মদিনায় জায়গা কিনে, তখনকার সময়ে এই মদিনার নাম মদিনা ছিল, নাম ছিল ইয়াসরিব। মদিনা শব্দের অর্থ হলো টাউন, সিটি, শহর। এমনি মদিনা হয়নি, যদি মক্কা থেকে হিজরত করে যখন এই ইয়াসরিব শহর আসলেন, মদিনাবাসী ইয়াসরিববাসী বলল, এই শহরটা আপনার আগমনে ধন্য, এই শহর হলো মদিনাতুন নবী, নবীর শহর। সেই থেকেই এটাকে বলা হয় মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। আমাদের সিলেটের নাম ছিল শ্রীহট্ট। শাহজালাল মুজাদ্দিদ ওয়ালি রাহমাতুল্লাহি আলাইহির আগমনে
হয়েছে জালালাবাদ। কথা বলেন না কেন? 400 আলেমের জন্য এক এক তলা বিল্ডিং বানাইবে। সুবহানাল্লাহ বলেন। 400 আলেমের মাঝে সবচেয়ে বড় হুজুর যিনি, বয়সে বংশে মানে সম্মানে ইলমে আমাদের সবচেয়ে বড় যিনি, উনার জন্য তিনি 2 তলার বিল্ডিং বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। হুজুরদেরকে যার তার বিল্ডিং এ থাকতে দিয়ে বাদশাহ তুব্বা একটা চিঠি লিখে, বাদশাহ তুব্বা একটা চিঠি লিখে সবচেয়ে বড় যে হুজুর মদিনার মাটিতে 2 তলা বিল্ডিং বানিয়ে দিয়েছেন যে হুজুরের জন্য, এই হুজুরের হাতে বাদশাহ তুব্বা ঐতিহাসিক সেই চিঠিটি দিয়ে বললেন, হুজুর আপনি যদি আখির জামানার নবীকে পান, আমার সালাম দিয়ে আমার এই চিঠিটি রাসূলের হাতে পৌঁছে দেবেন। আমি বুঝতে পারতেছি না সমস্যাটা কোন জায়গায়। আপনাদের আওয়াজের মাঝে একটা দুর্বলতা কিন্তু বারবার করতেছে। সমস্যা আছে নাকি? আচ্ছা থাক, আপনাদের তালিকা বলো। আমার একটা রুচি হয়ে গেছে মাঠ থেকে স্বতঃস্ফূর্ত সাপোর্ট না আসে, সন্দেহ যেন মন থেকে লোকগুলি কথা বুঝতেছে না। কারণ কথার একটা ক্রিয়া আছে, গাড়ি দিলে রাখবে, হাসির কথা বললে মুখ দিয়ে হাসি আসে, বেদনার কথা শুনলে কান্না আসে। কথার একটা ক্রিয়া আছে। আমি যত সব পর্যন্ত শ্রোতা মন্ডলের কাছ থেকে এই ক্রিয়া উপলব্ধি না করবো, আপনি রেডি হন? আমার মনে হচ্ছে আমি রেডি। সবাই রেডি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাত্র 3টা মামলা আছে, স্টার্ট হয়েছে, চলবে ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ আমাদের চেতনা প্রেরণা। বড় হুজুরের কাছে নবীজির জন্মের 1000 বছর আগে বাদশা তুব্বা কোরআনওয়ালা বাদশা নবীজির উদ্দেশ্যে চিঠি দিয়ে বলে, হুজুর আমি তো ইয়ামান চলে যাচ্ছি, আপনি যদি আখির জামানার নবীকে পান, আমার সালাম দিয়ে আমার এই চিঠি রাসূলের হাতে পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। বুঝা গেছে চোখ জায়গা মহারাজকে পড়ছে, এখন বুঝা গেছে। রেডি দেখি ফুটবল খেলা গেছে সমস্ত, আর বিজেপির তো অভাব নেই। কি বলেন না, এগুলো আমার বাচ্চারা আমার দিনের পথে আসছে। বাদশা তুব্বা চলে গেলেন, বাদশা তুব্বা মারা গেলেন। বড় হুজুরে বললেন, হুজুর আপনি যদি না পান, আপনার ছেলের হাতে মানে সিঁড়ি রাখবে, ছেলে যদি রাসূলকে না পায়, তার ছেলের হাতে সিঁড়ি রাখবে। একদিন একদিন রাসূল আসবেন, তো আপনারা জেনারেশনের পর জেনারেশন সর্বশেষ যে জেনারেশনই হোক, সিটি কিন্তু হাত বাই হাত বদল হবে, হাত কিন্তু সিটি কিন্তু ওই বাসায় থাকবে। রাসূল একদিন একদিন আসলে যেন রাসূলের হাতে আমার সিটিটা পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বাদশা তুব্বা চলে গেলেন, মারাও গেলেন, বড় হুজুরও মারা গেলেন, উনার ছেলের হাতে চিঠি, ছেলেও মারা গেলেন। এবার চিঠি নাতির হাতে, নাতিও মারা গেলেন। এইভাবে 1000 বছরের ভিতরে মরতে 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 বর্তমানে মদিনা মুনাওয়ারা এই 2 তলা বিল্ডিং, যার হাতে 1000 বছর আগের চিঠি যার হাতে রয়েছে, ওনার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার নবী দিনের নবী, বিশ্ব নবী, নিজের পেটে এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আবু জাহালের নেতৃত্বে একটা বাহিনী আপনার ঘর দ্বারা ঘেরাও করবে, আপনি বের হলেও আপনার উপর তারা হামলা চালাবে। এই জন্য আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করে করে দরজা খুলে ঠাস করে দরজা খুলে বের হবেন। এক মুষ্টি ধুলি বালি হাতে নিয়ে তাদের চোখ মুখ উদ্দেশ্য করে মারবেন। জিবরাইল চলে গেলেন, আর নবীজি আলীকে বলে, আলী
আমার বেডে তুমি ঘুমাও, আমি ঘুমাবো না। ওয়ালি, আমার কাছে যত জনের টাকা আছে, যে টাকাগুলো আমানত হিসাবে তারা রেখেছে, আমাকে নবী মানে না, আমার আমানত নবী, সুতরাং আমি চলে যাব। আমানতের টাকাগুলো তোমার কাছে দিলাম, অমুকের এত টাকা, অমুকের এত টাকা, অমুকের এত টাকা, টাকাগুলো সমঝিয়ে তুমিও নেক্সট টাইমে যাইয়া আমি বিশ্ব নবীর সঙ্গে মদিনায় মিলিত হবে। আমি নিজের নবীজির বেডে ঘুমাইয়া পড়লেন। এইদিকে নবীজি সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তিলাওয়াত করতে ভয় লাগে, সাহেবুল কুরআন, সুবহানাল্লাহ। এত বড় আন্তর্জাতিক মানে কাজে দেখে আমি তিলাওয়াত করতাম, ভয় লাগে, লজ্জা লাগে, শরম লাগে, কথা বুঝেন না? আমার ভাইরা, আমার নবী দিনের নবী, বিশ্ব নবী জোরে জোরে সূরা ইয়াসিন তিলাওয়াত করে করে যেই মাত্র এই আয়াতটা পর্যন্ত বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এতটুকু নবী তিলাওয়াত করে তাশ করে দরজা করলেন। এবার নবীজি এক মুষ্টি তুলি পালি হাতে নিয়ে কাফেরদের উদ্দেশ্যে নবীজি ছুঁড়ে মারলেন। নবীজির হাতে পালি পড়লে সামনে যারা ছিল তাদের চোখে মুখে পড়ার কথা, ডানে বামে বিশেষ করে পিছনে যারা, নবীজির ঘরের পিছনে যারা, তাদের চোখে মুখে পড়ার কথা না, কিন্তু পড়লো কেমনে সেই কথা আল্লাহ পড়ে বলেন, ওয়া রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবীজি আপনি যে গুলি মারলেন, না না না, আপনি গুলি মারেন নাই, ভাবতে আপনি মারলেও আপনার হাতের ধুলি আমি আল্লাহ আমার কুদরতি হাতে উঠাইয়া ডানে বামে সামনে পিছনে যত টাকা ফেলে দাঁড়িয়ে ছিল সকলের চোখে মুখে আমি স্বয়ং আল্লাহ পৌঁছাইয়া দিলাম। চোখ তুলা মানে পড়লে আর সামাদাই পায়ের মাঝে যদি 250 গ্রাম বালু লাগে অসুবিধা হয় না, চোখের মাঝে একটা বালি পড়লে চাওয়া যায় না। তারা চোখ বসাইতেছে আর নবীজি গুড বাই চলে গেছে, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে বললেন, রেডি হও, আল্লাহর হুকুম হয়ে গেছে হিজরতের, সুবহানাল্লাহ। তো হলো তারা দাঁড়াইয়া নবীজির করে ঘেরাও করে ডায়লগ দেয়, মুহাম্মদ বাহির আর তোমার রেহাই নাই, মুহাম্মদ বাহির তোমার রেহাই নাই। আমি আপনাদের বলছি রাসূল হইছে না চলে গেছে? চলে গেছে। তারা তখন পর্যন্ত গভীর রাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় মশার কামড়ে খায়। কথা বুঝেননি আপনারা? রাসূলের দুশমন মশার কামড়ে খাইব, কথা বলেন না কেন? ঠিক কিনা? শয়তান এসে বলে, মানুষের দেশে শয়তান এসে বলে, এই মিয়া তুমি কেন দাঁড়াতে কি করো? কি করি না, পড়ানো অপেক্ষা আছে। মুহাম্মদ বাহিরে একটা কিছু করবো, মুহাম্মদের দিন শেষ, শয়তান তোমাদের বুদ্ধি ধরছে, আমি ওনারে লালা বাজাতে দিয়েছি। বুঝলো নাকি? বুঝছি লালা বাজাতে, কথা বুঝলেন আপনারা? বলবি তো শয়তান ওই মক্কার এক জায়গায় নাম বলছি, সেই জায়গায় বলো কি সন্ধ্যার পর থেকে মুহাম্মদের ঘোড়া ফেরাও করা, মুহাম্মদ চলে গেল, আমরা টের পাইলাম না। ওনারে গেছে না মিয়া, চোখে মুখে বালি ভালো হয়ে গেছে, একজন ঠিক হইতো, এই জন্য তো চোখের মাঝে আমরা টের পাইছিলাম যে বালি পড়ছে, আর বসাইছিলাম যে ওই সময় মুহাম্মদ বের হয়ে চলে গেছে, সুবহানাল্লাহ। হিজরতের মাঝখানে কথা তো থাক, আমি ফার্স্টে করে চলে যাই, এরপরে দেখতে পাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা। মদিনা বাসী সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড রৌদ্রের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন আমার নবীর অপেক্ষায়, সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশি গরম নয় বন্ধুরা, আরবের গরম। নবীর মহব্বতে মদিনাবাসী
দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির জন্য অপেক্ষা। কিন্তু দয়াল নবী বিশ্ব নবী সেই দিন বুঝলেন না, গায়ে হেরায় নবীজি, গায়ে সোরে নবীজি 3 দিন টাকা হয়েছিল নবীজির। এখন তো মোবাইলের যুগ, হুজুর কোথায় আছেন, হুজুর কোথায় আছেন, হুজুর কোথায় আছেন। কিন্তু সেই কিন্তু মোবাইল ফোনের যুগ ছিল না, কে কোথায় আছে জানার কোনো সুযোগ ছিল না। মদিনাবাসী 3 দিন পর্যন্ত প্রচন্ড রৌদ্রের মাঝে আমার নবীর জন্য অপেক্ষায় ছিলেন। আজ হঠাৎ একজন চিৎকার দিয়ে বলে ওঠে, ও মদিনাবাসী, আজ আমাদের অপেক্ষা করতে হবে না, অপেক্ষার পালা শেষ হয়ে গেছে। সে দেখো বিশ্ব নবীকে দেখা যায়। সুবহানাল্লাহ। কি ভাবছেন, কিভাবে বুঝাবো? সময় সীমাবদ্ধতার ভিতরে আমার অবস্থা, বেশি ব্যাখ্যার থেকে সময় নষ্ট হয়ে যাবে। প্রবাসী বাবা আসলে বাচ্চাগুলো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা। তখন মনে হয় বাবা উড়ে দেখে আসে না, বিশ্বনবীর জন্য তার চেয়ে বেশি উদ্গ্রীব ছিল মদিনাবাসী। যখন ওই নবীর ছায়া দেখা গেল, সঙ্গে আবুকে দেখা গেল, আমার ভাইয়া আনন্দের বন্যা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই নবীর ওয়েলকাম জানাইলো, আমার বাসায় আসে হুজুর, আমার বাসায় আসে হুজুর, আমার বাসায় আসে। এক হুজুর কি সকলের বাসায় যাইবে? গেলে তো যাইতে হুজুর জান নাই। এখানে একটা আকীদার মাসআলা পরিষ্কার হয়ে গেল। নবীজি একসাথে মদিনার সকলে করে যান নাই। সবাই দেখেছে নবীজি, আমি তো সকলে করে যেতে পারবো না, আমার উটনি লাগামটা ছেড়ে আল্লাহর হাওলা করে দিলাম। আমার উটনি যার বাড়ির সামনে বসবে আমি তার বাড়ির মেহমান। যখন নবী মক্কা ছিলেন মদিনা না, যখন মদিনা চলে গেলেন মক্কা না, কত এক যারা বলে হুজুর আমাদের মিলাদে হাজির নাজির, বোঝা গেল এই আকীদা একটা গুমরাহি আকীদা। কথা বলে ঠিক না? ভ্রান্ত আকীদা। নবী মক্কায় ছিলেন, মদিনায় নাই। যখন মদিনায় চলে গেছেন তখন নবী মক্কায় নাই। অতএব নবী হাজির নাজির এই কথাটা মূর্খ কথা ছাড়া আর কিছু না। বন্ধুগণ আমার, নবীজির উটনি যেতে আছে, মদিনার সবাই ডাকে, ও উটনি আমার বাড়ি আসো, আমার বাড়ি আসো উটনি, তোমার খুশি হওয়ার খুশি হল। কিন্তু উটনি কারো কথা তো শুনে না, উটনি আপন মনে যাচ্ছে তো যাচ্ছেই। আল্লাহর কুদরতের মহিমা আগের কথাগুলো যারা শুনেছেন, নবীজির জন্য 1000 বছর আগে বাদশা বুকমা নবীজির বরাবর একটা চিঠি লিখে গেছে। ওই চিঠি যে বড় হুজুর হাতে ছিল, বড় হুজুর মারা গেল তার ছেলের হাতে। এইভাবে হাত বদল হতে হতে বর্তমানে যার হাতে চিঠি তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তারা বিল্ডিংয়ে বসবাস করেন। আল্লাহর কুদরতের মহিমা, উটনি হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত দোতলা বিল্ডিংয়ের সামনে বসে গেল। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা লিসিন করলেন, ঘরে নিয়ে বসালেন। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার একটা চিঠি আমার হাতে রয়েছে। যেই চিঠিটি 1000 বছর আগে বাদশা বুকমা আপনার বরাবরে লিখে গিয়েছে আমাদের পূর্বপুরুষ একজন আলেমের হাতে। চিঠির বিষয়বস্তু কি ভালো করে শোনেন। সাহিত্য আলা আহমদ আন্নাহু রাসূলুন মিনাল্লাহি ফারিন নাসমি ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াদিনান লাহু ওয়া ইবনা আম্মি। সুবহানাল্লাহ। বাদশা বুকমা বলেন, সাক্ষী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওগো আহমদ নবী মুহাম্মদ মুস্তাফা নবী, আপনি নিঃসন্দেহে মহান আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ। আহারে আফসোস করে বলেন, আমার উম্মত, আমার বয়স যদি দীর্ঘ হতো আর আমি যদি হায়াতে আপনাকে পাইতাম, আপনার ওজির হইতাম, আপনার মন্ত্রী হইতাম, আপনার আপনজন হইতাম, আমি আপনার ভাই হয়ে যাইতাম। ভাই যেমন ভাইয়ের জন্য সুখে দুঃখে পাশে থাকি, আমি বাদশা বুকমা যদি হায়াতে বেঁচে থাকতাম আর আপনাকে যদি হায়াতে পাইতাম গো, আমি আপনার উজির হয়ে আপনার সুখে দুঃখে পাশে দাঁড়াতাম। সুবহানাল্লাহ। যখন বাদশা বুকমা লিখে চিঠিটা 1000 বছর পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতে তুলে দিলেন। নবীজি চিঠি পড়ে বললেন, বাদশা তুব্বা আল্লাহওয়ালা জান্নাতুল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীজির জন্য 1000 বছর আগে নবীজিকে ভালোবাসার দৃষ্টান্ত দিয়েছে, আল্লাহ তাকে সম্মানিত করেছে। তার মৃত্যুর 1000 বছর পরে বিশ্ব নবী মুস্তাফা তাকে জান্নাতওয়ালা বলেছেন, আল্লাহওয়ালা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের জীবন ধন্য, কথা ঠিক কিনা বলে? রাসূলকে যারা ভালোবাসে তারা ধন্য, কথা ঠিক কিনা বলে? দ্বীনের প্রতি যারা আসে তাদের জীবন ধন্য, কথা ঠিক কিনা বলে? জন্মের আগে নবীদের জন্মের আগে মহব্বতের একটা দৃষ্টান্ত দিলেন, আরেকটা দৃষ্টান্ত দিলেন তাই জন্মের আগে একটা নবীজির সময়ে মহব্বতের একটা দৃষ্টান্ত দিই, এরপর নবীজির মহব্বতের পর মহব্বতের একটা দৃষ্টান্ত। যে হিজরতের ঘটনা আশপাশে সবাই কিছু শুনাইলাম, মাঝখানে একটা অংশ বলবেন। আপনারা বলুন তো নবীজির হিজরতের সাথে কে হলো? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই হিজরতের এত মূল্য, এত মর্যাদা আল্লাহর কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত করেন। কে বা কারা বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেড়েও উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ফজিলত মর্যাদা বেশি। কে বা কারা বলে? হে নবীজি তো বলছিলেন লাউকানা বাদি নবিয়্যা লাকানা আমার পরে কেউ নবী হলে নিঃসন্দেহে উমর নবী হতো। সুবহানাল্লাহ বলে। তাই বলে কি আপনারা এই কথা বলবেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেড়েও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ফজিলত বেশি? কথা বলে কেউ? না হবে কেন? না হবে। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা কানে আসার পরে আমরা তো বড় হুজুর হইলে আমরা ভুলে যাই, খুশি কথা বলতে না। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে তিনি মিম্বরে দাঁড়িয়ে বলেন, আমি শুনেছি এমন একটি কথা আমার কান স্পর্শ করেছে, যারা আমার ফজিলত বেশি বলেন, আমার সম্মান বেশি বলে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি ওমরের, আমার পরিবারের সকল সদস্যের সারা জীবনের নেকি এক পাল্লায়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে যে হিজরতের রাতে গায়ে চড়েছিলেন, ওই রাতের নেকি যদি এক পাল্লায় উঠানো হয়, আবু বকরের এক রজনীর নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। হিজরতের প্রথম অংশে আবু বকর নবী পায়ে পায়ে হাঁটতেছেন। খেয়াল করবেন, নবী বলে, হে আবু বকর, মেন রোডে যাব না, কাফেররা আমাদেরকে ধরে না পেয়ে আমাদের পিছনে ধাওয়া দিবে। এই জন্য আমরা একটি ছোট রাস্তা দিয়ে যাব, যে রাস্তাটা ফিনিশিং ছিল না, পাথরের রাস্তা। এই টঙ্কি রাস্তা দিয়ে নবীজি হাঁটার কারণে নবীজির কদম মুবারক রক্তাক্ত হয়ে গেছে। এক পর্যায়ে নবীজি বললেন, আমি আর হাঁটতে পারি না, আমার পায়ে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যদি হাঁটতে পারেন না অসুবিধা নাই, আমি আপনার জন্য সওয়ারি হয়ে যাব। জোরে বলুন, জোরে বলুন। নবীজি শিশু ছিলেন না, নবীজি শারীরিকভাবে ছোট ছিলেন না, বয়সে নবীজি আবু বকরের 2 বছরের বড়, শারীরিকভাবে নবীজি অনেকটাই উন্নত। এই নবীকে আবু বকর কাঁধে নিয়ে মদিনার উদ্দেশ্যে হাঁটতে লাগলেন। আমার নবী তো এমন নবীর ভাই, এই নবীর যে বাহাদুরা পিঠে বহন করেছে, সে তার জাতির মাঝে সেরা হয়েছে। যে উট আমার নবীর পিঠে নিল, দুনিয়ার সকল উটের মাঝে সেরা হয়ে গেল। যে গাধা আমার নবীর পিঠে নিল, সেই দুনিয়ার সকল গাধাগুলোর মাঝে সেরা হয়ে গেল। যে ঘোড়া আমার নবীকে পিঠে নিল, দুনিয়ার সকল ঘোড়াগুলোর মাঝে সেরা হয়ে গেল। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কাঁধে তুলেছে, আবু বকর বিশ্ব নবীর সকল
মুসলিম উম্মার মাঝে সেরা হয়ে গেছে। আমি বলি আমার সাথে কোন ব্যক্তির টাকা না দেবো ভালো। আচ্ছা তিনি ওটা জানে কি আমি আমার জন্য পছন্দ করি, তকবির পছন্দ করি, আমার জন্য এগুলো আমার বলতে লাগে। আমি আসলে কিছু একেবারেই তুচ্ছ তার সব আমার মায়ের হলে বসাইতে আমার আমি আমার দায়িত্ব পাবো এর বেশি কিছু উনি খুঁজতে হবে না। আমার পাইলে বুকে না দলে দলে উনি মনে হয় যেন তৃপ্তি পাবে। এইভাবেই আমি ওনার সাথে একটা রিলেশন রাখি। এই ভালোবাসা থেকে আমার আশা। সুতরাং তাকবীর হবে আল্লাহ নামে, ইসলামের নামে, কোরআন শোনার নামে। একটা আওয়াজ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, নাচ গান যেখানে আমরা নাই সেখানে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা নাই সেখানে, এই কথাকে আল্লাহ কবুল করুন। সকল বলে আমিন। বলে আমিন। রাসূলের মহব্বতের দাম আছে আছে কেন হাঁটা ও হাঁটার মাধ্যমে নবীজি দেখেন আবু বকর একবার সামনে, একবার ডানে, একবার বামে, একবার পিছনে। হাঁটারও কিন্তু আদব আছে। খালি সাহেবের সাথে যদি আমি হাঁটি কখন আমি সামনে যাবো না, ওনার কাছে করি নাই সেটা কথা নয়, উনি মুরব্বী। সুতরাং হাঁটার আদব হবে মুরব্বী থাকবেন আগে, উস্তাদ থাকবেন আগে, মুর্শিদ থাকবেন আগে, পিতা থাকবেন আগে, স্বামী থাকবেন আগে। কথা ঠিক না বলেন? কিন্তু বিশ্ব নবী হওয়ার পরেও আবু বকর সাহাবী, তিনি একবার সামনে যান, ডানে যান, বামে যান, পিছনে, ডানে বামে পিছনে, আল্লাহ সামনে কেন? এই প্রশ্ন স্বয়ং নবীজি করেছেন। আবু বকর তোমার কি হলো? একবার ডানে, একবার বামে, একবার পিছনে, একবার সামনে, রহস্যটা কি? ঘুরে ঘুরে হাঁটো, কষ্ট হয় না? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ডানে বিপদের আশঙ্কা মনে হলে ডানে যায়, বামে বিপদের আশঙ্কা মনে হলে বামে যায়, পিছনে বিপদের আশঙ্কা মনে হলে পিছনে যায়, সামনে ঝুঁকিপূর্ণ মনে হলে সামনে যায়। আমি বিপদগ্রস্ত হব, আমার নবীর গায়ে বিপদের ঠাস লাগতে দেব না। সুবহানাল্লাহ। আবু বকর তুমি কি তোমার ভাইয়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসো? জি হুজুর, আমি কথাটি এমনি বলবো না, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে আল্লাহর রাতে আমার প্রাণ, ওই আল্লাহর নামে কসম করে বলছি, আমি আবু বকর আমার প্রাণের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। একটা সবার আছে হিজরত বাজি গায়সো পুরানা গুহা। নবীজি বলেন আবু বকর পূর্ব থেকে সূর্য উদয় হয়ে গেলে দূর থেকে কাফেররা আমাদেরকে দেখে ফেলবে, কাজে বুদ্ধিটার সাথে রাখা দরকার। আল্লাহ ভরসা তো আসি, ওই বুদ্ধিটার সাথে রাখা দরকার। হুজুর কি করবে? আমরা গাড়ির সঙ্গে ঢুকবো, আমার কোনো তাইলে দাঁড়া, এটা পুরানা গুহা, গুহার ভিতরে বিষাক্ত কোনো প্রাণী থাকতেই পারে। হুজুর আমরা ভিতরে যাবো, পরিষ্কার পরিচ্ছন্ন করবো, এরপর আপনাকে আহ্বান জানাবো, আমরা তার সাথে দেবো। আমার সিদ্দিক রাদিয়াল্লাহু ভিতরে গেলে গিয়ে দেখে ইঁদুরের গর্তের মতো ছোট ছোট অনেকগুলি গর্ত, এক্সট্রা একটা কাপড় ছিল, এই কাপড়গুলো টুকরা 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 করে সবগুলো গর্তের মুখ বন্ধ করে দিলেন। দুইটা গর্ত বাকি, বন্ধ করার কিছু নাই, আমার কোনো সুবিধা নাই, কোনো কিছু না থাকলে আমার দুটি পা দিয়ে দুটি গর্তের মুখ বন্ধ করে রাখবো। বন্ধ করে রেখে নবীজিকে রাখলেন। বিশ্বনবীর শুভাগমন করলেন। আবু বকর নবীজির জন্য ফুল বিসি হুল শেয়ারের মতো হয়ে গেলেন। ক্লান্ত নবীজি তো এমনি হেলান দিয়েছেন, নবীজির চোখে ঘুম লেগেছে। আবু বকর সিদ্দিকের পান বিষ্ণুর প্রাণী ঘুষ মারতেছে বের হওয়ার জন্য। না না না, তোকে পাস দিব না, সুযোগ দিব না। কি জানি
আমার নবীকে তুই দংশন করবে, দংশন যদি করতে হয়, কামাল যদি দিতে হয়, যত পারো আমার পায়ে দিও। বিশ্ব নবীকে কষ্ট দেওয়ার সুযোগ নাই। প্রমাণ হয়ে গেছে নিজের প্রাণের যে রাসূলের ভালোবাসা বেশি, ঠিক না? শেষ পর্যন্ত বিষাক্ত প্রাণীটি দংশন করেছে, বিষের জ্বালা শরীরটি মনে হয় একেবারে চলে যাবে। শেষ পর্যন্ত আবু বকর চোখের পানি আর আটকাতে পারলেন না। চোখের পানি নবীজির মুখে করে গেলে নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি চেয়ে দেখেন আবু বকর কাঁদলেন। বিষয় কি? বিস্তারিত ঘটনা শোনায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নড়াচড়া করলাম না, ছটফট করলাম না, আপনার আরামের ঘুম ভঙ্গ হয়ে যাবে। তিনি নবী, বিশ্ব নবী তারপর নাই খুশি হলেন আর বললেন, কোন জায়গায় দংশন করেছে আমাকে দেখাইয়া দাও। যখন আবু বকর দেখিয়ে দিলেন, আর নবীজি নিজের মুখ থেকে একটু থুতু, একটু লালা মেডিসিনের মতো যেই মাত্র লাগিয়ে দিয়েছেন, সাথে সাথে সারাটি দেহের বিষ পানি হয়ে গেছে। এবার আবু বকর দোয়া করলেন, নবীজি দোয়া করলেন আবু বকরের জন্য। কি দোয়া শুনেন? আল্লাহুম্মা জাআল আবা বকরি মাই ফিল জান্নাহ। ওগো আল্লাহ, আমার আবু বকরকে আমার সঙ্গে জান্নাতের জন্য কবুল করে নাও। এমন দোয়া কেউ পান নাই। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে গারে সওরের ভিতরে কাফেররা খুঁজতে খুঁজতে গারে সওরের একেবারে কাছে এসে গেছে। এমন সময় আল্লাহ দিতে ওরে মাখন দ্রুত করবে না, গুহার মুখের মাঝে জাল ফেলে ফেলে কোরবানা দিল। নিচের দিকে চাইলি আমার নবীকে দেখবে, কিন্তু তারা চাইল না। একজন বলল, সম্ভবত মুহাম্মদ গারে সওরের ভিতরে আত্মগোপন করেছে। আরেকজনে কর, তুইও ব্যাক কর, তোর নানাও ব্যাক কর। তুই দেওয়াস না, এই গাড়ির সোরের মাঝে মা হয়ে যাবে ব্যাক কর। এইদিকে কোনো মানুষ ঢুকলে মা করে দাঁড়াবে, এটা তুলব। একটা লাইন ছিল সব হেরে জায়গাটা, এদিকে কোনো মানুষ ঢুকলে কি আর জাল অক্ষতে থাকে? এই মা করে দাঁড়িয়ে বোঝা যায় এদিকে কেউ ঢুকছে না। ইসলামের ইতিহাস সেই কথাগুলো রয়েছে, সিরাতের কিতাবে রয়েছে। আল্লাহ বোঝায় ইসলামের দুশমনদেরকে, কোরআনের দুশমনদেরকে, নবীর দুশমনদেরকে, কোরআন সুন্নাহর দুশমনদেরকে, মাদ্রাসার দুশমনদেরকে, কাফের বেদিনরা ইসলাম যখন শিশু ছিল সেই সময় তারা ষড়যন্ত্র করেছে। সকল ষড়যন্ত্র মাকড়ের জালের সামনে ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে, সত্য কোন ষড়যন্ত্র সফল হবে না। কথা বলে ঠিক? বন্ধুরা, আজ থেকে 10 বছর আগে এখানে ফারুকি মাদ্রাসা ছিল না। আজকে 10 বছর আগে কি মাদ্রাসা ছিল? ছিল না। এখন এখানে একটি মাদ্রাসা, মাদ্রাসা মানে দিনের মার্কাজ, মাদ্রাসা মানে হয় ইসলামের দুর্গ। সিলেট বিভাগে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, ফারুকিয়া ছাত্র মুখে ফিটা দিয়ে দিল বসবে না। কথা বলে না কেন? ঠিক না? কতদিন যাচ্ছে, মসজিদের সংখ্যা বাড়ছে, মাদ্রাসার সংখ্যা বাড়ছে, ইসলামের দুর্গ, ইসলামের কাম শুধু বাড়ছে। কাজে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারীরা নিপাত হবে, ইসলামের দুর্গ করা সম্ভব হবে না। কথা ঠিক? আমার হতাশার কারণে দুর্ভাগ্য, বর্তমান বিশ্বে আমরা মুসলিম নেতৃত্ব ভালো পাই না। মুসলিম নেতৃত্ব যদি ভালো হতো তাহলে সবাই শুধু ঐক্যবদ্ধ হইলেই চলে, আর কিছু লাগে না। কথা বুঝেন না আপনারা? মুসলিম রাষ্ট্র রয়েছে, আল্লাহ সম্পদ আমাদের কম দেয় নাই, তেল আমাদের কম দেয় নাই, খনিজ সম্পদ আল্লাহ আমাদের কম দেন নাই। মুসলিম শাসকরা শুধু ঐক্যবদ্ধ হয়ে যদি বলেন আমরা আজ ঐক্যবদ্ধ হইলাম, বেঈমানদের পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। কথা ঠিক না? আজকে আমরা অনেকেই তাদের প্রিয়তম বন্ধু হয়ে গেছি, কেউ স্নেহাস্পদ হয়ে গেছি, প্রতিটি গ্রামের জন্য তাদের সুর মিলাচ্ছি। আজকে মায়ানমারের রোহিঙ্গা মুসলমান 10 লাখ মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে, ফিরে যাওয়ার ব্যবস্থা হচ্ছে না। আজও কোথায় হবে তার কোনো গ্যারান্টি নাই। বন্ধুগণ, সুচির এত পাওয়ারের জোর কোথায়, কুঠুরি জোর কোথায়? আজকে পাকিস্তানের হুঁশিয়ারি কোথায়? আজকে অন্যান্য মুসলিম রাষ্ট্রপ্রধানদের হুঁশিয়ারি কোথায়? মুসলিম বিশ্ব থেকে যদি হুঁশিয়ারি আসতো তাহলে
তাহলে আমার রোহিঙ্গা মুসলমানদেরকে না আপনাদের পার হয়ে বাংলাদেশে আসার কোনো প্রয়োজনই ছিল না। কথা বলতে হবে ঠিক না? আমাদের দুর্ভাগ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে যেমন ভালোবেসেছেন এমন একটি সম্মান তিনি পেয়েছেন। কি সম্মান? সেটা হইল নবীজি বলেছেন, খেয়াল করুন, ওদের সকল কথা ওজন সমান হয় না, গুরুত্ব সমান হয় না। এই কথাটা আপনারা একটু খেয়াল নেন। নবীজি বলছেন, আবু বকর তুমি ছাড়াও আমার আরো অনেক বন্ধু ছিল, সকল বন্ধুর বন্ধুত্বের অবদানের প্রতিদান আমি দিতে পেরেছি। ইসলামের জন্য তোমার এতই অবদান আমি বিশ্বনবী প্রতিদান দিতে পারি নাই, ময়দানে মাশরে স্বয়ং আল্লাহ তোমাকে দান করবে। কি ভাবছেন ইসলামের জন্য আবু বকর এই যে ইসলামের ইতিহাসটাকে উপস্থাপন করেছে, ইসলামের প্রাণ কথা, ইসলামের অভিভাবক। সুবহানাল্লাহ বলে। রাসূলকে ভালো আমরা বাস করি, রাসূলের ভালোবাসার অর্থ হলো রাসূলের প্রতি আমরা চলবো, রাসূলের বিরুদ্ধে কথা বলা রেহাই নাই। কথা বলে ঠিক না? বন্ধুরা পাইলাম রাসূলের জীবনে ভালোবাসা ইসলাম। কম সময় বেশি কথা বলতে যাচ্ছি। রাসূলের ওফাতের পর ভালোবাসলে যে আল্লাহর মায়ার হওয়া যায় একটা দৃষ্টান্ত দিয়ে শেষের দিকে নিব, জরুরি কিছু কথা বলবো। বাগদাদের প্রেসিডেন্ট ঘোষণা দিলেন, তখনকার সময় মুসলিম বিশ্বের সবচেয়ে বড় যোদ্ধা কুস্তিগির জুনায়েদ, যেমন উচ্ছা, এমন মুঠা, এমন মুখের ফাটা, এমন তার ফিটনেস, খেয়েও তার সাথে কুস্তিতে পারে, চ্যাম্পিয়ন। বাগদাদের প্রেসিডেন্ট ঘোষণা দিল, জুনায়েদকে যে পরাজিত করতে পারবে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। 10,000 দেশে বড় বড় যোদ্ধা আছে। একজন আগে জিজ্ঞেস করে, কি রে ভাই, বাগদাদের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার, জুনায়েদকে পরাজিত করতে পারলে তুমি কি যুদ্ধে যাইবে? ওই কি মহাবে জুনায়েদের সাথে কুস্তি পারার কথা। যে সময় সাহাবা কেমন ছিল, যেমন শক্তি আল্লাহ দিয়েছে, কেউ পারে না। ঘোষণার পরে প্রায় নিস্তব্ধ, কোনো সাউন্ড নাই, অংশগ্রহণকারী কেউ না। শেষ পর্যন্ত স্বীকার করে শুনুন, মদিনা থেকে একটা যুদ্ধ আসছে, যেমন ছোট এমন খাটো এমন শাস্তি আসে বলে, মহামান্য বাগদাদের প্রেসিডেন্ট আমি চ্যালেঞ্জ গ্রহণ করবো, আমি কুস্তিতে লড়বো। বাগদাদের প্রেসিডেন্ট মনে মনে বলতেছে, এই যে ছোট বড় বেটাটা জুনায়েদের সাথে কত হ্যান্ডসাম বডি, হ্যাঁ এই পারে না, আর এই পুরুষ সাহসে আইসে মারা হতে না। কিন্তু যেহেতু নির্বাচন কমিশনের নির্বাচন ঘোষণা দিছে, খুব যোগ্যতা সম্পন্ন একজন দাঁড়ায় যদি আরো কম যোগ্য হয়, খুব ফাঁকা না নির্বাচন দেওয়া লাগবে। কথা বলে কেন বিনা প্রতিনিধিতা ভাষণ দিত না, লেখা একটা দাঁড়াই দেবো। এখন যেহেতু যুদ্ধ একটা দাঁড়াইছে, কুস্তি তো করানো লাগে। এখন তারিখ হলো, স্থান নির্ধারণ হলো, সময় নির্ধারণ, হাজার হাজার দর্শক নামছে জুনায়েদের সাথে মদিনার যুদ্ধের কুস্তি। না জানি মদিনার যুদ্ধ কত উৎসব ধরে আয়াতে ফিরছে ওরা। লোকেরা হয় না দিল্লা আপনাদের দাদা কত মনে হলো, দুইজন যখন মাঠের মাঝখানে পৌঁছে দেওয়া হলো, দুইজন হয়তো কুশল বিনিময় চলতেছে। দর্শক কেউ জানে না ইসলামের ইতিহাস রচনা হওয়ার পরে, আমরাও জানছি, এই মুহূর্তে আপনারাও জানবেন, কিন্তু এই মুহূর্তে দর্শকরা শুনতেছে না, তারা কি বলতেছে আমি ইতিহাসকে জানি, সেটা আপনাদেরকে শোনাচ্ছি। মদিনার লোকরা বলে, ও ভাই জুনায়েদ, আমিও জানি তোমার সঙ্গে 3 সেকেন্ড লাস্টিং করবো না, এরপরেও তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য, কুস্তি করার জন্য কেন এসেছি জানেননি? আমিও একজন যোদ্ধা, কিন্তু যুদ্ধ করে করে আমার সংসার চালাতে আমি অক্ষম হয়ে পড়েছি। কয়েকদিন গত হয়ে গেছে, আমার বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারিনি। ও ভাই জুনায়েদ, আজকের যুদ্ধে আমি যদি বিজয়ী হই আর তুমি যদি ইচ্ছা করে পরাজয় বরণ করো, তাইলে আমি 10,000 স্বর্ণ মুদ্রা পেয়ে যাব। এতে করে আমার ক্ষুধার্ত ছেলে মেয়েগুলি খেয়ে দিয়ে বাঁচবে। ও ভাই জুনায়েদ, শুধু তাই না, আমার পরিচয় আমি শুধু মদিনাবাসী না, আমার পরিচয় হলো আমি আওলাদে রাসূল, রাসূলের বংশধর পুরুষ। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই মদিনার যোদ্ধা, তুমি যদি আওলাদে রাসূল হও,
করে করে সেরা হয়েছি, সারা জীবন কুস্তি করে করে চ্যাম্পিয়ন হয়েছি। আজকে যদি পরাজিত হয়ে আমার মান সম্মান সব বিসর্জন যাবে। তুমি যদি রে ভাই ঠিকই আওলাদ রাসূল হয়ে থাকো, এরপর তোমাকে পরাজিত করলে হাসরের মাঠে বিশ্ব নবীর সামনে আমি কোন চেহারা দেখাবো? না না না, এমনটা হতে পারে না। তুমি বিশ্ব নবীর আওলাদ, তোমাকে সম্মান দেওয়ার জন্য আমার মান সম্মান সব যদি জবানগুলি দিতে হয়, আমি জুনাইদ পরাজিত হওয়ার জন্য রাজি হইয়া গেলাম। কুস্তি শুরু হয়ে গেল, দর্শকগণ চেয়ে রইল। অনেকেই মনে মনে ভাবছে কয়েক সেকেন্ডের ভিতরে হয়তো ছোট যুদ্ধটি জমিনে পড়ে যাবে। না না না, মনে হয় তারা খুব শক্তি প্রয়োগ করে যাচ্ছি, আসল মারফত কারো জানা নাই। দর্শকরা মনে মনে ভাবছে ছোট ছেলে ছোট যোদ্ধাকে মনে করেছিলাম শক্তিহীন, মনে হয় তার স্বাস্থ্যের চেয়ে শক্তি অস্বাভাবিক শক্তি রয়েছে। সম্ভবত ওই যোদ্ধার সঙ্গে দেহ দানবের কোন ছোঁয়া রয়েছে, নতুবা বিশ্ব সেরা জুনাইদের সঙ্গে এতক্ষণ লাস্টিং করার কথা না। ভাবতে না ভাবতে হঠাৎ করে দেখা যায় বিশ্ব সেরা চ্যাম্পিয়ন যোদ্ধা জুনাইদ নিচে পড়ে গেল। মদিনার যোদ্ধা বিজয় হয়ে গেলেন, টাকা নিয়ে বাড়িতে চলে গেলেন। দর্শকরা কান্নায় ভেঙে পড়লেন, আজকে পরাজয় মেনে নেওয়া যায় না। জুনাইদ বলেন বাড়িতে চলে গেলাম, টেনশন পেয়ে গেল। যাকে আমি সম্মান দিলাম আওলাদ রাসূল হিসাবে, আসলে সে আওলাদ রাসূল কি না রাসূলের বংশধর কি না আমি জানলাম না। না জেনে তাকে বিশ্বাস করে আমার জীবনের সকল অর্জন মাটি করে দিলাম। জুনাইদ বাগদাদি বলে, হ্যাঁ আশিক রাসূলগণ, আমি ঘুমিয়ে গেছি, স্বপ্ন তুমি দেখি দয়াল নবী বিশ্ব নবী আমাকে ডেকে ডেকে বলতেন, জুনাইদ বল করো নাই যাকে সম্মান দিয়েছ, আমার সন্তানকে সম্মান দিয়েছ। আমার সন্তানকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে তো দিবে, এমনকি তোমাকে আল্লাহ তার ওলিদের সর্দার বানাইয়া দিবে। বন্ধুরা আমার, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নবীর আওলাদকে সম্মান দেওয়া মানে রাসূলকে সম্মান দেওয়া, রাসূলকে ভালোবাসা। জীবন দণ্ড হয়ে গেল, ছিল কুস্তিগিরের সর্দার, হয়ে গেল আল্লাহর ওলিদের সর্দার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এমন একজন ওলি হইল যার কাছে সে শেষ পর্যন্ত অনেক চুপ অনেক খারাপ ছেলেপেলেরা পর্যন্ত আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে নীরবে বসে বসে আল্লাহর প্যারে মশগুল। এমন সময় একটা চোর ঘরে ঢুকেছে, আন্ডারগ্রাউন্ড মাটির নিচে দেওয়া সুড়ঙ্গ পথ করে ঘরের ভিতরে যা আছে তার পছন্দ হলো না, শূন্য হাতে সে ফিরে যাবে। এমন সময় আল্লাহর ওলি বলে, হ্যাঁ দাঁড়াও। চোর এমনিতেই দাঁড়িয়ে তত্তর করে কাঁপতেছে। জুনাইদ বাগদাদী বললেন, তুমি কষ্ট করে আসলে খালি হাতে ফিরে যাচ্ছ কেন? সুবহানাল্লাহ। কেমন হুজুর? চোর সাহস বেড়ে গেল, হুজুর আপনার ঘরে আছে কি আর আমি নিব কি? নেওয়ার মতো কিছু নাই। হুজুর বলেন, দাঁড়াও দেখি তোমার কিছু দেওয়া যায় কিনা। শেষ পর্যন্ত হুজুর যে বদলার পানি দিয়ে হুজুর উযু করতেন, ওই বদলাটি এনে চোরের হাতে তুলে দিয়ে বললেন, যাও বাবা আমার বদলাটা তুমি নিয়ে যাও। চোর বলে, আল্লাহর ওলি বদলা দিয়ে আমি কি করব? আল্লাহর ওলি বলে, আমি যা করব তুমি তা করবে। আপনি কি করেন? আমি ওযু করি। ওগো হুজুর, আমি জীবনে ওযু শিখি নাই, ওযু করি নাই। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নিজে পানি ঢেলে ঢেলে চোর যুবককে ওযু শিক্ষা দিয়ে ওযু করাইলেন। বলেন, যাও বাড়িতে যাই ওযু করবে। চোর বলে, আল্লাহর ওলি বুঝলাম, ওযু করলাম, ওযু করার পর আমি কি করব? আল্লাহর ওলি বললেন, আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত আমি নফল নামাজ পড়ি, তুমিও এইভাবে ফাজর শুক্রবার আগে আগে নামাজ পড়বে। হুজুর জীবনও নামাজ পড়ি নাই, সূরা কেরাত জানি নাই। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী মুহূর্তের মাঝে তাকে নামাজের জন্য রেডি করলেন। সূরা কেরাত শিক্ষা দিয়ে নিজের হাতে তাই নামাজ বিছিয়ে চোর যুবককে নামাজে দিলেন দাঁড় করাইয়া। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা, তোমার বান্দা আমার ঘরে চুরি করতে এসেছিল,
আমি সূর্যকে ওযু শিখাইলাম, সূরা করে শিখাইলাম, নামাজ শিখাইয়া যায় নামাজে দাঁড় করে দিলাম, নামাজ সম্পন্ন করেছে, আমার পাওয়ার আমার ক্ষমতা শেষ হয়ে গেছে। আল্লাহ মন পরিবর্তন করার ক্ষমতা আমি রাখি না, তোমার বান্দাকে আখিরাত মুখী জান্নাত মুখী বানিয়ে দাও। আল্লাহর ওলির দোয়া শেষ হয়ে গেল। এবার তাকে বললেন যাও বাবা বাড়িতে চলে যাও। কেঁদে কেঁদে বলে আল্লাহর ওলি না না না, আমাকে তাড়াইয়া দিবেন না, সারা জীবন চুরি করে করে জীবনটাকে বরবাদ করে দিয়েছি, জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। আজকের নামাজ আজকের মোনাজাতে গো আমার জীবনের এতগুলি গুনাহ মাফ হবে না। ওগো আল্লাহর ওলি আপনার দরবার থেকে তাড়াইয়া দিবেন না, আমি আপনার দরবার ছাড়তে রাজি না। ইসলামের ইতিহাসে প্রমাণ রয়েছে ওই সূর যুবক আল্লাহর ওলি জোরাক বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির কাছে দেখে দেখে শেষ পর্যন্ত আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের কাছে আসলে, দিনদারের কাছে আসলে, পরহেজগারের কাছে আসলে পরহেজগার হওয়া যায়, আল্লাহ হওয়া যায়। কথা বলতে হবে ঠিক কিনা? জামিয়া ফারুকের কারণে আপনারা বাগবাড়ি ধন্য, বাগবাড়ি ভাগ্যবান। আপনাদের এলাকায় একটা খারাপ কাজ হতে গেলে অনেক চিন্তার বিষয় আছে। জামিয়া ফারুকিয়ার পাশে একটা কনসার্ট করা অনেক ব্যাপার স্যাপার। যদি জামিয়া ফারুকের মতো প্রতিষ্ঠান না থাকে এখানে যে কোনো কিছু হওয়াটা একেবারেই স্বাভাবিক। কিন্তু মসজিদ মাদ্রাসা এমন একটা ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে থাকে, ও ভাই কথা বুঝেন না, ফুলের বাগানের মাটি, মাটি নেচারেরই সুগানের অধিকারী না, কিন্তু ফুলের বাগানের মাটির মাঝে সুগান থাকে। অনুরূপ ভাবে মাদ্রাসার এরিয়ার সাধারণ মুসলিম নারী পর্যন্ত আল্লাহ হয়ে যায়, দিনদার হয়ে যায়। কথা বলে ঠিক না? আপনারা ধন্য, আপনারা ভাগ্যবান। আপনাদের এই অসংখ্য মোবারকবাদ। যে কয়েমের সময় আছে, আমি গত বছর আসতে পারি নাই, কার হিসাবে ফোন ধরি নাই, এই জন্য কি পর্যন্ত আমার বড় সন্তুষ্ট এটা আমি জানি। আপনারা না জানলেও আশা করি তিনি আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে আমি গত বছরের আর এই বছরের দুইটা মিলে আমি কাজা আদায় করব। কাজা আর আদা দুটোই হবে। আসেননি আজকের মাহফিলে, মাশাআল্লাহ এখানে বড় বড় ব্যক্তিত্ব আমি দেখতেছি। বিশেষ করে আমার গোলাপ ভাই আমাকে চিনবেন কিনা, আমার আব্বা যখন প্রথম সেক্রেটারি, আমি দুনিয়া মধ্যে খতিব হয়ে আসি, এরপরে আমার আব্বা হলেন মুতাওয়াল্লি, তখন আমি খতিব ছিলাম। পরবর্তীতে আমি এখান থেকে আমি বর্তমানে কুয়ারপাড় আছি। তো গোলাপ ভাইয়ের সিটি স্টেশন হলো আমাদের আশকন্দি সিটি স্টেশন। আলহামদুলিল্লাহ দিনের 24 ঘন্টা এখানে গাড়ির লাইন থাকে। অন্য সিটিতে এত ব্যস্ততা নেই, এখানে যত ব্যস্ততা, তারা আল্লাহর মানুষ, তার কারণে আল্লাহ দয়া মায়া আছে। আমার গোলাপ ভাই আসছেন, এখন আসছেন আসছেন মাশাআল্লাহ। এরপরে এখানে ভূমিদত্ত আছেন। আর আমার মানুষ তো আমার অত্যন্ত মায়ার মানুষ, খুব সম্মানিত ব্যক্তিত্ব তিনি। আলহামদুলিল্লাহ সবাই আছেন। তো আমি বলবো আমরা একটু উৎসাহিত হবো। সবসময় তো দিয়ে আসতেছেন, এখনো যদি একটা ঘোষণা কেউ দেন, আর ঘোষণা আমরা তো সবাই যদি শুনি, আমরা কিছু করতে পারবো না। তবে মহান আল্লাহর কাছে পবিত্র জুমার রজনীতে প্রাণ করে আপনাদের জন্য একটু দোয়া দিব। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে সুখে রাখেন, আপনাদের মুর্দেগানদের কবরের সব হাদিয়া পৌঁছান। আর যদি কারো কবরে আযাব থাকে, আল্লাহ আজকের মাহফিলের বদৌলতে, আপনাদের দানের ঘোষণার বদৌলতে তাৎক্ষণিকভাবে আল্লাহ আযাব আর গজবকে যেন বন্ধ করে শান্তির যেন ফয়সালা করে দেন, সেই দোয়াটা আমরা করবো। আসেন কেউ, আপনাদের কেউ যদি দয়া করে একটা ঘোষণা দেন, তাই আমরা